আপনাদের সকলের কাছে আমি এই আশীর্বাদ চেয়ে নিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বাংলা। ভারত মাতা আমাদেরও মাতা, ভারত ভূমি আমাদেরও ভূমি। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তার একার কোনো অধিকার নেই, কোনো একটা দলের কোনো অধিকার নেই ভারত মাতা বলার। তাই আমি আপনাদের সামনে বললাম যে ভারত ভূমি আমাদের জন্মভূমি। দেখো কাণ্ড দর্শক, ফুল বদল করলেও অভ্যেস বদলায়নি। সেই জন্যে ভাষণ দিতে গিয়ে বা ভাষণ শেষ করতে গিয়ে তার আগে ভারত মাতা কি বলে ফেলেছেন। যাকে দেখছেন ইনি হচ্ছেন তাপসী মণ্ডল, হলদিয়া, যিনি তার পলিটিক্যাল কেরিয়ারে সব দলই প্রায় ঘুরে ফেলেছেন। ছিলেন বাম নেত্রী, সেখান থেকে বিজেপি, এখন টিএমসি। আরও কিছু ফুল থাকলে হয়তো সেই ফুলে উনি যাবেন। তো এই যে এত বদল, তো মানে মনে রাখা তো সমস্যার। তো উনি টিএমসিতে জয়েন করেছেন, টিএমসির ফের প্রার্থীও হয়েছেন হলদিয়ার। তো সেখানে এটা বলে ফেলেছেন ভারত মাতা কি। এবার যেহেতু বলে ফেলেছেন, মানে উনি বলেছেন ভারত মাতা কি, আর নিচে থেকে জয় বাংলা জয় বাংলা। যদিও আরেকটা অংশ জয় বলেছিল, কিন্তু মানে তার আরেকটা আওয়াজ পাওয়া গেল না, জয় বাংলা জয় বাংলা। তো মানে বিব্রত হয়ে পড়েন যে কী বলে ফেললাম, কি হয়ে গেল। আসলে ওই যে অভ্যাসটা বদলায়নি, বলে ফেলেছেন। দিয়ে তারপর ব্যাখ্যা দিচ্ছেন। যেহেতু বলে ফেলেছেন, তো সেটাকে কি করে সামাল দেওয়া যাবে। তো একেবারে না ভুল বললাম মানে এটা না বলে ব্যাখ্যা দিচ্ছেন যে ভারত মাতা কারো একার না, নরেন্দ্র মোদীর একার না, এই স্লোগান কারো একার না, মানে আমরাও দিতে পারি। তো ভালো কথা, তো আমরাও দিতে পারি। তো দেননি কেন? এতদিন ধরে এই যে স্লোগান, তার যে বিরোধিতা, সেটাই বা কেন করেন আপনারা? আপনার দলের আরও যারা আছেন তারা কেন বলেন না? ভারত মাতা বলতে সমস্যা কোথায়? মাতৃভূমি যদি বলতে পারি, মাতৃভূমি যদি আমাদের এই ভারত হয়, ভারত তো আমাদের মাতৃভূমি, আমাদের দেশ, তো তাহলে মাতা বলতে সমস্যা কোথায়? এটা তো একটা ভাবনা থেকে বলা না। অনেকে পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, এটা একটা অন্যরকমের একটা আবেগের জায়গা থেকে বলা। আর সেখানে দেশ, মাতৃভূমি, আমার দেশ, এই দেশের মানে গর্ভে আমার জন্ম, সেই জায়গা থেকেই তো মা বলা হয়। সেই জায়গায় আমাদের দেশে জন্ম মানে দেশ আমাদের জন্মদাতা, মানে সেই জায়গা থেকে তো মা বলা হয়। আর মা আমাদের কাছে একটা বড় সেন্টিমেন্টের, বাবার থেকেও, সেটা নিশ্চয়ই আমরা ভালো করে জানি বা বুঝি। তো সেই জন্যে ভারত মাতা, তার জয় কামনা করা, মায়ের জয়, মানে অ্যাকচুয়ালি মায়ের জয় কামনা করা। যেহেতু মাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই, মায়ের সাফল্য, মায়ের জয়, মায়ের শান্তি, এটা সবসময় কামনা করি। তো ভারতকে মাতা হিসেবে ভাবা হয়। তো সত্যি এটা কোনো পলিটিক্যাল স্লোগান হওয়ার কথা না। উনি ব্যাখ্যা দিলেন না যে এটা কেন একটা পলিটিক্যাল পার্টি হবে। না তো, একটা পলিটিক্যাল পার্টির স্লোগান হওয়ার তো কথা না তো। আপনারাই তো একটা পার্টির স্লোগান হিসেবে দেখে দিয়েছেন, একটা পার্টির স্লোগান হিসেবে দেখে দিয়েছেন। যেমন জয় শ্রীরাম, এটা কোনো পলিটিক্যাল পার্টির স্লোগান না, কিন্তু কোনো একটা পার্টি দেয়। তো দেয় বলে ওটা হয়ে গেল পলিটিক্যাল স্লোগান, সেটা না। তো সুতরাং এটা জোর করে আপনারাই করে দিয়েছেন যে ওটা বিজেপির, ওটা অমোক। তো যখন বলেই ফেলেছেন, ব্যাস, যখন আপনি এত মনে করেন যে এটা কোনো পলিটিক্যাল পার্টির একার না, কোনো মানে প্রধানমন্ত্রীর বা মোদির একার না, তার ব্যাখ্যা দেওয়ারই বা কী আছে? এত ব্যাখ্যা দেওয়ারই বা কী আছে? এত বোঝানোরই বা কী আছে? যখন আপনি এত বোঝেন এবং আপনার ভাবনা সঠিক, তো এত বোঝানোর কী আছে? তো যদি বলেন যে না, আমার কর্মীদেরকে বোঝাতে হবে যে এইরকম স্লোগান আমরা দেব, তাহলে আপনি ক্লাস নিতে পারেন, আলাদা করে ক্লাস নিতে পারেন। কিন্তু আপনার ফল কি দাঁড়াবে সেটা কিন্তু মুশকিল, মানে বলা মুশকিল। ফল বলতে আপনার দলীয় নেতৃত্ব কি করবে আপনার বিরুদ্ধে, সেটা আবার দেখার আছে। আপনি যে জয় কি, ভারত মাতা কি জয় বলে ফেলেছেন। তো এখানে এই বলাতে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, আপনার দল কি সে ব্যাখ্যাটা দেবে?
নাকি এই বলার জন্য আপনাকে কিছু একটা বলবে দল? এখন খুব বেশি করতে পারবে না, কারণ যেহেতু প্রার্থী হয়ে গেছেন। কিন্তু এটা কি দল মান্যতা দেবে যে ব্যাখ্যা আপনি দিচ্ছেন? কিন্তু আবারও বলবো, এটা সত্যিই ভারত মাতা কি জয়, এটা কোনো পলিটিক্যাল স্লোগান নয়, হওয়ার কথাও নয়। যে কোনো লোক, যে কোনো পলিটিক্যাল পার্টি, মানে বর্ণ, গোষ্ঠী, ধর্ম নির্বিশেষে যে কেউ বলতে পারেন। যারা এটা একটা ভাবনা, একটা নিজস্ব ফিলিংস, কাউকে জোর করে ভাবানোও যায় না, কাউকে জোর করে ভাবানোও যায় না। দেশকে মা হিসেবে দেখা, এটা তারা গর্বের জায়গা, মানে একটা আলাদা ফিলিংসের জায়গা না, একটা শ্রদ্ধা সম্মানের জায়গা। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা মানে দেশকে কতটা ভালোবাসা, কারণ আমরা সব থেকে বেশি মাকেই তো ভালোবাসি, বাসা উচিত। তো সেই হিসেবে এটা বলা, তো সেখান থেকে বিজেপির লোকেরা এটা দেখবেন কথায় কথায় বলে থাকেন, নরেন্দ্র মোদী প্রত্যেকটা সভাতেই বলে থাকেন। তো তা কী হয়েছে? তাহলে কি তারা বলেছেন যে এটা আমাদের স্লোগান, তোমরা কেউ নেবে না? বলে থাকে কি তারা কেউ বলেছেন? তো সেখানে তো অন্যদের তো বলতে কোনো সমস্যা নেই। তো যখন বলেই ফেলেছেন, তোরা এত ব্যাখ্যা দেওয়ার কি আছে? ওই যে বললাম, ফুল বদল করেছেন বটে, কিন্তু অভ্যেসটা বদলায়নি, সেই জন্য বলে ফেলেছেন। এখন নিজের থেকে জয়টা সবাই বললেন না, তারা তখন জয় বাংলা বললেন। দেখুন, জয় বাংলা তৃণমূল কংগ্রেস স্লোগানটা দিয়ে থাকে। তো জয় বাংলা, বাংলার জয়, আপত্তি হওয়ার কথা নয়, তাই না? কিন্তু এখানে আপত্তির কোন কোন জায়গাটা আছে? প্রথমত, জয় বাংলা এমন একটা স্লোগান দেবেন যে স্লোগানটা যেন অন্য কোনো দেশের সঙ্গে না মিলে যায়, অন্য কোনো দেশের সঙ্গে না মিলে যায়। অন্য কোনো দেশের সঙ্গে মিললে যেটা হয় সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে একটা অন্যরকমের প্রশ্ন তৈরি হয়, জয় বাংলাটা নিয়ে কেন আপত্তি একটা অংশের মানুষের আছে? আমি দলমত নির্বিশেষে বলছি, বিজেপির লোকেরা বেশি আপত্তি করে থাকেন বটে, বেশিরভাগ লোক। আবার হয়তো কেউ বলবেন যে অমুকজন তো বলেছেন। আমি বলছি কেউ বলুক বা না বলুক, আপত্তির জায়গাটা কোনটা? জয় বাংলা যে বাংলাদেশের স্লোগান, ভালো করে জানেন, বাংলাদেশের স্লোগান জয় বাংলা। আমরাও বাঙালি, এটাও বাংলা। তো আমি যদি বাংলাদেশ জয় বাংলা বলি, তার মানে বাংলাদেশের সঙ্গে আমাদের সেম সুর হচ্ছে বাংলাদেশের সঙ্গে। সুতরাং আমরা কেন জয় বাংলা বলবো? আর তাছাড়া আর একটা ব্যাপার, একটা দেশের মধ্যে যদি এইরকম প্রাদেশিক চিন্তাভাবনা চলে, তাহলে দেশের মধ্যে অনেক বেশি বিভাজন তৈরি হয়। দেশের মধ্যে যে ঐক্য সংহতি, সেটা আঘাত হয় আমার কথা মনে হয়। জয় বাংলা কেন? জয় ভারত বলতে সমস্যা কোথায়? জয় বাংলা মানে তো আমি একটা ছোট্ট এলাকার বলছি। জয় বাংলা মানে কি? জয় বাংলা বলছি এদিকে, তাহলে কি বিহারের পরাজয় ধরবো, উড়িষ্যার পরাজয় ধরবো, যে ওদের থেকে আমাদের জয় হতে হবে? কারণ এই ইন্টারনাল নিজেদের মধ্যে কেন লড়ালড়ি কেন করব? আমরা গোটা দেশের জয় কামনা করি না, আমরা এটা তো একটা অঙ্গরাজ্য, একটা মানে প্রশাসনিক জায়গা থেকে সুবিধা হওয়ার জন্যে কিছু অঙ্গরাজ্য করা হয়েছে, মানে বাংলাতে কথা বলি শুধু বাংলাকে ভাগ করা যেত না। হিন্দিতে কথা বলাও তো প্রচুর, একাধিক তো রাজ্য আছে। এরকম তো না যে বাংলাতে কথা বলার জন্য বাংলা, হিন্দিতে কথা বলার জন্য হিন্দি রাজ্য, বা এরকম তো না, আছে কি? দেখবেন একাধিক ভাষাতে, যেমন বাংলাতে কথা বলার জন্য আমাদের এখানে বাংলা, আবার ত্রিপুরাতেও বাংলায় কথা বলা হয়, কিন্তু আলাদা রাজ্য। আচ্ছা, তো সুতরাং সবটা যে ভাষার ভিত্তিতে হয়েছে তা না। তো সুতরাং আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো মাথায় রেখে অনেক অঙ্গরাজ্যে ভাগ করা হয়েছে দেশটাকে, কিন্তু দেশ একটাই। তো ভাগ করা হয়েছে শুধুমাত্র প্রশাসনিক কাজকর্ম ঠিকঠাক চালানোর জন্যে। কিন্তু যদি আমরা প্রাদেশিকতা দেখায় যে আমরা মানে আমাদের জয়, ওরা মর্গে যাক, সে তো ঠিক না। সেই জন্য এই ধরনের স্লোগান মানে না দেওয়াটাই উচিত। জয় বাংলা স্লোগান হবে দেশের নিরিখে। আর আমরা পলিটিক্যাল স্লোগান অন্যভাবে আপনারা দিন না, পলিটিক্যাল যেভাবে দিয়ে যান না। কিন্তু এইভাবে এমন একটা আবেগকে ভাবছেন যেটা দেশের ঐক্যের যে আবেগ, সেখানে আঘাত করবে, মানে প্রাদেশিকতার জন্ম দেবে, একে অপরের প্রতি হিংসা বাড়বে দেশের মধ্যে। এটা ঠিক না, বুঝতে পারছেন কথাটা? সেই জন্য জয় বাংলা নিয়ে আপত্তি আছে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে সুর মিলিয়ে আমাদের বলা উচিত না, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের এমনি একটা অনেক কিছু বিষয়ে রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু আছে। ফলে জয় বাংলা বলা মানে যেন মনে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আমরা মিলে যেতে চাইছি, কিন্তু সেটা তো আমরা চাই না, বাংলাদেশের সঙ্গে মিলতে তো চাই না। সুতরাং আমাদের স্লোগান সেম কেন হবে? যেহেতু ওরা আগে থেকে দিচ্ছে, যদি আপনি আগে থেকে দিতেন
সেটার অন্য ব্যাখ্যা হতো, তাও বলবো অন্য ব্যাখ্যারও না, আলাদা করে প্রাদেশিক কিছু বলা উচিত না। এই যে বলে জয় বাংলা, জয় বিহার, জয় ইউপি, জয় মহারাষ্ট্র, যদি এরকম করে লোক বলতে শুরু করেন তাহলে কিন্তু খুব বাজে হয়। নিজেদের মধ্যে ওই ধরনের প্রাদেশিক কম্পিটিশন যেন না হয়। আপনি উন্নয়নের নিরিখে করুন না যে ওরা অতটা এগিয়ে গেল, চলো আমরা একটু আরও 4টে এয়ারপোর্ট বানাবো বা আরও 4টে মানে তোমার কলেজ ইউনিভার্সিটি বানাবো, এইগুলো করুন না। এরকম প্রাদেশিক সেন্টিমেন্ট কেন জুড়ছেন? এটাতে আপত্তি আছে, সেজন্য অনেকে জয় বাংলা বলতে চান না। কিন্তু জয় ভারত, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়, এগুলো তো ভালো জিনিস, বলুন, মুখ ফসকে বলে ফেলেছেন। এত নতুন করে ব্যাখ্যা, ঠিক আছে, কর্মীদের উদ্দেশ্যে ব্যাখ্যা দিন, কিন্তু এটা কন্টিনিউ করবেন তাহলে, যেন এইবারই শেষ না হয়ে যায়। যখন আপনি এত বুঝেছেন, তাহলে এবার পরেরগুলো তো নিশ্চয়ই শুনতে পাবো আপনার মুখ থেকে, তবেই তো বুঝবো যে হ্যাঁ এটা সবার। তা নাহলে বুঝবো যে আপনি মুখ ফসকে বলে ফেলেছেন বা টিএমসি দলের তরফ থেকে করকে দেওয়া হয়েছে, সেই জন্য আপনি চুপ করে গেছেন, আর মুখ দিয়ে বলছেন না। তবে ওই আর কি, অভ্যাসটা এখনো বদলায়নি। যতটা আপনি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আপনি কতটা কি মানেন বা মানবেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনার অভ্যাসটা এখনো বদলায়নি। সেই অভ্যাসের জায়গা থেকে বলে ফেলেছেন, এটা আমরা বুঝতে পারছি। যাই হোক দর্শক, আজকে হলদিয়াতে তো অনেক কিছু হবে, কারণ ওখানে নরেন্দ্র মোদী আসছেন, সভা আছে আজকে। নরেন্দ্র মোদী 3টি সভা আছে, 3টি সভা ওখানে হবে, আসানসোলে হবে, সিউড়ির দিকে হবে। তো আজকে হলদিয়াতে যে বিজয় সংকল্প সভা হবে 9 তারিখ, দেখতেই পাচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারী তো একটা বড় ভূমিকায় থাকবেনই, কারণ ওনার এলাকা। তো কালকের সব ভিডিও খতিয়ে দেখেছেন এলাকা। এখন এখানে আজকে কি বলেন নরেন্দ্র মোদী সেটাও দেখার আছে, কিন্তু ওনার বক্তব্য রাখার আগেই হলদিয়ার যিনি টিএমসি প্রার্থী ফের হয়েছেন, তাপসী মণ্ডল, উনি কিন্তু এরকম বলে ফেলেছেন। এখন দেখা যাক রেজাল্ট কী হয়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।